নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ করতেছিলেন, সাহাবা আজমাইন বসা, অনেক সাহাবা আজমাইন যার যার কাছে যার যে খাবার ছিল সব পুড়িয়ে গেছে। এখন সাহাবীদের ভিতর পেটের মধ্যে বড় ক্ষুধা, আল্লাহর রাসূলের অনেক বড় ক্ষুধা লেগেছে, ক্ষুধার কারণে ক্লান্ত হয়ে গেছে। আল্লাহর রাসূল পেটের মধ্যে পাথর বেঁধেছে, এখন বড় অসহায়, কারণ যুদ্ধ করতে হলে শক্তির তো প্রয়োজন আছে না নাই? জোরে বলেন। সাহাবা আজমাইনরা তারাও ক্ষুধার্ত অবস্থায়, এখন ওই সাহাবীরা ক্ষুধার যন্ত্রণায় তারা এক একজন এক একটা অজুহাত দিয়ে তারা এখন যাওয়া শুরু করে দিয়েছে। এক সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পরিবারকে আমি একা রেখে দিয়ে আসছি, পরিবারকে দেখার জন্য আর কেউ নাই, আপনি আমাকে একটু অনুমতি দেন, আমি বাড়ি চলে যাই। তিনি চলে গেল। অন্য এক সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পরিবার মারাত্মক অসুস্থ, আমার বাড়ি যেতে হবে, আপনি আমাকে অনুমতি দেন। তিনিও চলে গেল। আবার আরেকজনে বলতেছে, আমার মা বড় অসুস্থ, আমাকে বাড়ি যেতে হবে, অথবা অন্য কোনো একটা উপমা দিয়ে তিনি বাড়ি যাওয়ার জন্য যখন বললেন, এক একজন এভাবে করা শুরু করে দিল। আল্লাহর রাসূলের কাছে ওহী নাজিল হয়ে গেল। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে সকল সাহাবীরা আপনার কাছে অজুহাত পেশ করেছে তারা কেউ সত্য কথা বলে না। নাউজুবিল্লাহ বলেন। পরিত্রাণ পাওয়ার জন্য এরা মুনাফিক ছিল, ওখান থেকে অজুহাত দিয়ে তারা বের হয়ে চলে গেল। আল্লাহ রাসূল এই যখন ক্ষুধার্ত সাহাবীদেরকে নিয়ে যখন যুদ্ধ করতেছিলেন, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ওই যুদ্ধের ভিতরে একজন সৈনিক। সুবহানাল্লাহ বলেন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেটের মধ্যে এত ক্ষুধা, পেটের ভিতরে তিনি পাথর বেঁধেছেন, তিনি ক্লান্ত হয়ে যাওয়ার অবস্থা হয়ে গেল। কোন ব্যক্তি এখন নির্বাচনের সিজন, কোন ব্যক্তি যদি এখন চিন্তা করে, যেহেতু আমি প্রার্থী, এখন যদি জনগণের মাঝে যদি আমি নামাজ না পড়ি তাহলে হয়তো জনগণ আমাকে ভোটও দেবে না, এমন চিন্তা ভাবনা করেনেওয়ালা কিন্তু অনেক সময় নামাজ পড়ে থাকে। কি আছে না নাই আমাদের সমাজে? কিন্তু আপনি বলেন, সে কি আসলে প্রকৃত আল্লাহ তাআলাকে ভয় করে নামাজ পড়েছে? না। তো জোরে বলতে বললেন না? আল্লাহকে ভয় করে নামাজ পড়েছে না, তার মনের ভিতরে নির্বাচনের ভোট পাওয়ার একটা আশা। সুতরাং ওই নামাজ আল্লাহ তাআলা গ্রহণযোগ্য হবে না, পরিষ্কার কথা। কারণ আমি যাহা কিছু করবো, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, সবকিছু কার জন্য করতে হবে? জোরে বলেন, আল্লাহ তাআলার জন্য। কারণ ভাইরা, আল্লাহ তাআলাই তো আপনাকে আমাকে বলেছেন, আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন এবং মানুষ জাতিকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদতবন্দি করার জন্য, হুকুম আহকাম পালন করার জন্য, দাসত্ব করার জন্য। ঠিক কিনা? জোরে বলেন। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায় দিয়েছেন, বান্দা তোমার রোজা, নামাজ, কুরবানি, বেঁচে থাকা, মরে যাওয়া, ব্যবসা বাণিজ্য, যা কিছু বলো সব কিছু লিল্লাহি রাব্বিল, জবান খুলে বলেন, কার জন্য হতে হবে? আল্লাহ তাআলার জন্য হতে হবে। আল্লাহু আকবার, আল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বলেছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বান্দা তোমার রোজা, তোমার নামাজ, তোমার হজ, তোমার কুরবানি, তোমার বেঁচে থাকা, তোমার মরে যাওয়া, তোমার চাকরি, তোমার যা কিছু আছে না কেন সব কিছু লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র আমি আল্লাহ তাআলার জন্য। কার জন্য ভাই? আল্লাহু আকবার। আমার পিছনে ভাইরা খেয়াল করেন, কার জন্য করতে হবে? আমি এশারের নামাজ আদায় করেছি একমাত্র লিল্লাহি রাব্বিল আলামিন, যদি আল্লাহ তাআলার সন্তুষ্ট অর্জনের উদ্দেশ্য হয় তাহলে পরে আশা করা যায় ওই নামাজের বিনিময়ে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আমাকে জান্নাত দান করবে। আর নামাজের মধ্যে যদি আমার দুনিয়ার কোনো খায়েশ থাকে, দুনিয়ার পার্থিব কোনো লাভবানের কোনো আশা থাকে, তাহলে বোঝা যায় স্পষ্ট, ওই এই আয়াতের মাধ্যমে বোঝা যায় ওই নেক আমলের কোনো দাম আল্লাহর দরবারে না। ঠিক কিনা বলেন? আমি ব্যবসা করব, হ্যাঁ, ব্যবসা করা আমার জন্য হালাল করে দিয়েছেন কে? আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবসাকে করে দিয়েছেন হালাল, আর সুদকে করে দিয়েছেন হারাম। কিন্তু আল্লাহ তাআলা ব্যবসাকে যে হালাল করে দিয়েছেন,
কোন ব্যবসা করলে পরে হালাল হয় জানার দরকার আছে না নাই? জোরে বলে। সব ব্যবসায়ী যদি হালাল হইতো তাহলে তো বেশি জান্নাতে ওই ব্যবসায়ীকেরাই যাইতো। কথা বলেন ঠিক কিনা? কিন্তু না না না, জান্নাতে কারা যাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা ঈমান আনার পরে আমলে সালেহ করে, নেক কাজ করে, ভালো কাজ করে। ভালো কাজ কোনটা? তুমি যে নামাজ পড়ার পরে, অর্থাৎ তুমি যে ব্যবসা করতেছো, সেই ব্যবসাটা যদি আল্লাহর সন্তুষ্টির জন্য হয় এবং আল্লাহকে ভয় করার পরে ব্যবসাটা হয়, রাসূলের সুন্নাত অনুযায়ী হয়, তাহলে আশা করা যায় আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যবসাটাও তোমার ইবাদতের ভিতরে শামিল হয়ে যাবে। তুমি ব্যবসা করো, ব্যবসার ভিতরে হালাল পন্থা আছে না নাই? তুমি ব্যবসা করো, রাসূলের সুন্নাত পদ্ধতি আছে না নাই? কথা বলেন না কেন? যেহেতু রাসূলের সুন্নাত আমল করার পরে তুমি যদি ব্যবসা করতে পারো রে যুবক ভাই, তাহলে আশা করা যায় তোমার ওই ব্যবসাটা আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে নাজাতের ওসিলা বানায় দিতে পারে। ব্যবসা কোনটা? রাসূলের সুন্নাত। তুমি একটা কাপড় ক্রয় করেছো 250 টাকায় অথবা 550 টাকায়, তুমি যখন ক্রেতা ক্রয় করতে আসলো আর ক্রেতা যখন তোমার কাছে দাম অর্থাৎ দরদাম কষাকষি করতেছে, তখন তুমি তাকে বললা, ভাই আমার কাপড়ের দাম 800 টাকা। জিজ্ঞাসা করা হয়, না ভাই আপনি 500 টাকা দেন। তখন আপনি উঠে বললেন, কি ভাই আপনি তো লুঙ্গি ক্রয় করার জন্য আসেন নাই, আপনি যে দাম বলেছেন এ দামে তো আমি কিনতেও পারি নাই, তার মানে আমার লুঙ্গি ক্রয় করা পড়েছে 600 টাকার উপরে। অথবা সে বলছে 600 টাকা, আপনি বললেন যে ভাই এ দামে আমি কিনতেও পারি নাই। কথা দুই হয়েছে কি হয় না? কথা বুঝতে পারি নাই। লুঙ্গির দাম কত? 550 টাকা বা 550 টাকা। তো ক্রেতা তো দাম একটু কমাইয়াই কিনতেছে, এটাই স্বাভাবিক। কি বলেন ঠিক কিনা? ক্রেতার দাম করলো 600 টাকা, তো আপনি তাকে বললেন যে ভাই এই 600 টাকা আমি কিনতেও পারি নাই। কথাটা সত্য না মিথ্যা? বুঝছেন না বুঝেন নাই? মিথ্যা কথা বলছেন। এখন ক্রেতা চিন্তা করবে যেহেতু 600 টাকায় কিনতেও পারে না, তার মানে আমার নিশ্চয়ই 700 টাকা বলা। কথা বুঝাইতে পারিনি মনে হয়, সে 700 টাকা বলে ফেলাইছে। এখন আপনি যে ব্যবসাটা করলেন আসলে কি এটা হালাল পন্থায় হয়েছে? কেন হয় না? কারণ আপনি মিথ্যা কথা বলেছেন, মিথ্যার আশ্রয় নিয়েছে। মিথ্যা কথা বলা কবিরা গুনাহ, হারাম। আর একটা কবিরা গুনাহ করার কারণে 7,500 বছর জাহান্নাম, 7,000 বছর জাহান্নাম। মুহতারাম হাজিরিন, আমরা তো দৈনিক রহরহ মিথ্যা কথা বলি, আছে না নাই? কথা বলে না। আপনি বুকে হাত দিয়ে বলতে পারবেন আপনার জীবনে আপনি কখনো মিথ্যা কথা বলেন নাই। এমন কোন যুবক বলতে পারবেন, এমন কোন বৃদ্ধ বাবাজি বলতে পারবেন, এমন কোন মায়ের সন্তান বলতে পারবেন যে আমার জীবনে আমি একটা শব্দ মিথ্যা কথা বলি নাই? কথা বলেন। তার মানে বলে হুজুর আমি মিথ্যা কথা বলি নাই এমন দিন নেই, বরং এটা বলা যায়। কথা বলেন না কেন? কথায় কথায় মিথ্যা কথা বলি, অথচ আপনার আমার কবিরা গুনার আমল যে যাইতেছে হইতেছে, ঘুষও আপনার আমার নাই। তার মানে আপনার আমার প্রতিনিয়ত দৈনিক কম বেশি গুনাহ হয় কি হয় না? এই জন্য ওই ব্যবসাও হালাল না যেই ব্যবসার ভিতরে সত্যতা পাওয়া যায় না, রাসূলের সুন্নাত পাওয়া যায় না। আপনি বলতেন ভাই আমার এই লুঙ্গিটা ক্রয় করা পড়েছে 550 টাকা, আমার আরো 50 টাকা খরচ আছে, আমি 600 টাকার কমে বিক্রি করলে আমার লাভ হবে না। এখন আপনি যা বলেন, কথা বলেন। অথবা ভাইজান আমি পারি না, তোমার কাছে তো দাম সে শুনতে চায় না, তুমি হাত দে না বলছো, তুমি না নিজের থেকে বলছো। কথা বলেন না কেন? তুমি কয় টাকায় ক্রয় করেছো এই দাম কি কয়জন ক্রেতা গিয়ে বলে? চিংড়ি মাছের কেজি যদি হয় মনে করেন 800 টাকা, অনেক সময় দাম আমাদের কম না বেশি? মাশাআল্লাহ গরু গোশতের চাইতে চিংড়ি মাছের দাম বেশি। কথা বলেন ঠিক কিনা? এখন উদাহরণ মনে করেন উনি 800 টাকায় চিংড়ি মাছের কেজি বিক্রি করে, কেনসে মনে করেন 600 টাকায়, উনি 1 কেজি চিংড়িতে 200 টাকা 150 টাকা ব্যবসা করা লাগে। কারণ দৈনিক চিংড়ি মাছ কয় কেজি ব্যবসা যায়? কথা বুঝতে পারছি? এখন আমার কথা হলো উনি 600 টাকায় কিনছে, আমি দাম শুনতে চাই নাই, দাম শুনতে চাইছি। বরং আমি 1 কেজি কেনার ক্ষেত্রে বা ক্রেতা 1 কেজি কেনার ক্ষেত্রে সে তো দাম খেতে সে তো চাইবেই যাতে করে 10 টাকা কম হয়, ঠিক কিনা বলেন? তো 800 টাকা চিংড়ি মাছের কেজি চাওয়ার পরে সে উদাহরণ দাম বললো যে ভাই আমাকে 700 টাকা কি 1 কেজি দেওয়া যাবে? এখন যদি ওই লোকটা উঠে বলে যে ভাই আমি এই দামে কিনতেও পারি নাই, অনেক সময় এরকম বলে কি বলে না? বলে ভাই আমি দেখেন আমি 800 টাকার নিচে বিক্রি করলে আমার আসলে পোষায় না। কথা বলেন না কেন?
অর্থাৎ আপনার সত্যতা আপনার ভিতরে থাকুক আর ব্যবসাটাও সঠিক হোক, কিন্তু আপনি মিথ্যা প্রশ্রয় নিয়ে আশ্রয় নিয়ে আপনি ব্যবসা করেছেন, সব ব্যবসাটা আপনার হারাম হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এটা রাসূলের সুন্নাত নয়। আবার একটা সুন্নতের আমল, যেমন মনে করেন একটা লুঙ্গি অথবা কাপড় ক্রয় করতে গিয়ে একটা লুঙ্গির ভিতরে স্পট আছে, কিন্তু আপনি ওইটা যেমন হোক বাস টাস দিয়ে ওইটা আপনি গোপনে বিক্রি করে দিলেন। আপনি জানেন ভালো করে যে এই লুঙ্গিটা কি আছে, একটা স্পট আছে অথবা একটা যে কোনো একটা সমস্যা আছে, আপনি তাকে সেই ফুল দামেই বিক্রি করে দিলেন, ওইটা দেখাইলেনও না, আপনি এটা প্রতারণা করলেন। কথা বলেন না, কথা বলেন না কেন? এ ধরনের ব্যবসায়িক আছে না নাই? জোরে বলেন। বলে হুজুর এই বাটপারি সিটারি ব্যবসাটাই বেশি চলে সমাজে, ঠিক কিনা? জোরে বলেন। আপনার ব্যবসাটা কি হালাল হয়েছে ভাই? বলেন। আবার দেখেন চিংড়ি মাছের কেজি উনি 800 টাকা বেচে, আমার কোনো আপত্তি নেই। কেজিতে 200 টাকা ব্যবসা করতে তাও আমার আপত্তি নেই, কিন্তু উনি চিংড়ি মাছ যখন কিনে তখন উনি শুকনো কিনে, কিন্তু দেওয়ার সময় পানি দেয় বেশি। কথা বলে না। আপনি দেখবেন চিংড়ি মাছ যখন পলিথিনে পড়ে মনে হয় যেন পানি বেশি পড়ে ওজনের চাইতে। কথা বলেন না কেন? তুমি ব্যবসা করে, ব্যবসা তোমার জন্য হালাল হয় নাই। কেন হালাল হয় নাই? কারণ যখন তুমি 1.5 কেজি চিংড়ি দিবা, 1.5 কেজি চিংড়ির সাথে আরো 200 গ্রাম কি চলে গেল? পানি চলে গেল। কথা বলেন না কেন? এদিকে তুমি ব্যবসাও করলা, ওদিকে তুমি পানিও পুরাইলা, তুমি ডাবল ব্যবসা করলা। কথা বলেন না কেন? ওই যে 200 গ্রাম তুমি পানি দিয়েছো, এটা তোমার জন্য হারাম হয়ে গিয়েছে। কথা বুঝাতে পারছি আমি? মুহতারাম হাজিরিন, মূল কথা হলো এটা, আমাদের চলাফেরায় কাজে কথায় সব কাজের ক্ষেত্রে কাকে সন্তুষ্ট করব? জোরে বলেন, আরো জোরে বলেন, কাকে? আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করব। আল্লাহু আকবার। আল্লাহ, আমরা নেক আমল করি বটে, কিন্তু আমাদের নেক আমলের পাশাপাশি আমরা যে এত পরিমাণ গুনাহ করি, এত পরিমাণ অন্যায় করি, এত পরিমাণ মিথ্যার আশ্রয় নেই, এত পরিমাণ সুন্নতের বাহিরে চলি যেটা আমরা জানিই না। ঠিক কিনা? জোরে বলেন। আল্লাহু আকবার। অথচ দেখেন সাহাবা আজমাইনদের জীবনী দেখলে পাওয়া যায় যে তারা কখনো কশিন কালেও আল্লাহর হুকুমের বাহিরে চলতেন না এবং রসুলের সুন্নাতের বাহিরে তারা চলতেন না। কথা বলেন ঠিক কিনা? জীবন চাইতে প্রস্তুত, জীবন চলে যায় যাক, তারপর মিথ্যার আশ্রয় নিতেন না, সুন্নাতের বাহিরে চলতেন না, আল্লাহর হুকুমের বাহিরে চলতেন না। সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহু আকবার। দেখেন যুগে যুগে অসংখ্য নবী পয়গম্বরদেরকে পরীক্ষা করেছেন কে? আরো জোরে বলেন, জবানটা খুলে বলেন আল্লাহ, আরো জোরে ডাক দিয়ে বলেন আল্লাহ। কারণ যুগে যুগে আল্লাহ তাআলা আপনাকে আমাকে পরীক্ষা করবেন কি করবেন না? নবী পয়গম্বরদের পরীক্ষা করেছেন আমার আল্লাহ। এদেশে পীর মাশায়েখ আউলিয়ায়ে কেরাম যারা ছিলেন তাদেরকেও পরীক্ষা করেছেন আমার আল্লাহ। আল্লাহর ওলি বলে যাদেরকে আমরা আখ্যায়িত করে থাকি, আল্লাহ তাআলা যাদেরকে বন্ধু বলে আখ্যায়িত করেছেন, তাদেরকেও আল্লাহ পাক রব্বুল আলামিন হাজার হাজার পরীক্ষা করেছেন কি করেন নাই? ও প্রাণের যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজিরা, পর্দার অন্তরালের মা বোনেরা, মাইকের আওয়াজ যত দূর যায়, যে যত বেশি আল্লাহর কাছে বন্ধু হতে চায়, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তত বেশি পরীক্ষার সম্মুখীন করে দেয়। পরীক্ষা যার যত বড় কঠিন হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সে তত বেশি আপন হবে যদি পরীক্ষায় সে পাস করতে পারে। ঠিক কিনা? জোরে বলেন। পরীক্ষায় আপনাকে আমাকে পাস করতে হবে। বর্তমানে এখন দেখবেন জ্বর, অসুস্থ ছেলে, অসুস্থ মেয়ে, অসুস্থ পরিবার, অসুস্থ বাবা মা, অসুস্থ নিজে শারীরিকভাবে অসুস্থ, হাজার রকমের অসুস্থতা যেন তার পরিবারকে ঘিরে ধরেছে। আর বান্দা এমতো অবস্থায় যদি আল্লাহ তাআলার উপরে সন্তুষ্ট থাকতে পারে গো, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে আরো বেশি রহমতের দরজার দিকে টানিয়ে না। দেখবেন একজন ডাক্তার, ইঞ্জিনিয়ার, দার্শনিক, বৈজ্ঞানিক জীবনে অনেক পরীক্ষা দিতে 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 তিনি এমবিবিএস ডাক্তার হয়েছেন, পিএইচডি করেছেন, ইঞ্জিনিয়ার হয়েছেন, দার্শনিক হয়েছেন, বৈজ্ঞানিক হয়েছেন, আলেম হয়েছেন, মাওলানা হয়েছেন, মুফতি হয়েছেন, মুহাদ্দিস হয়েছেন, মুহাক্কিক হয়েছেন। কথা বলেন ঠিক কিনা? অনেক পরীক্ষা দিয়ে দিয়ে তিনি অনার্স পাস, মাস্টার্স করেছেন, বিসিএস ক্যাডার হয়েছেন। জীবনে কত না খেয়ে থাকতে হয়েছে, কত রাতের ঘুম তার খোয়াতে হয়েছে। কথা বলেন না কেন? এটা একদিনে হয় না, অনেক মুজাহাদা সাধনা করে 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 অনেক ধাপের পর ধাপ পরীক্ষা দিতে দিতে তিনি তার গন্তব্যস্থানে পৌঁছেছেন। এরপরে তার ভবিষ্যৎ জীবন ভালো হওয়ার আশা করা যায়। ঠিক তদ্রূপ ভাবে একজন মুসলমান যখন ঈমান গ্রহণ করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমগুলো যখন পালন করা শুরু করে দেয়,
দেখবেন ছোট ছোট আমল যখন শুরু করে দেয় এমন একটা মুসিবত আসে যেটা স্বাভাবিক অবস্থায় তার মেনে নিতে কষ্ট হয়ে যায় বা অনেক সময় ধৈর্য ধারণ করতে কষ্ট হয়। বান্দা যদি ওটা পালন করতে পারে এরপরে তার জন্য আবার বড় একটা পরীক্ষার সম্মুখীন হয়ে দাঁড়ায়। কথা বলেন ঠিক কিনা? একজন ছাত্র ছাত্রী যখন ক্লাস ৫ম শ্রেণীতে পরীক্ষা দেয়, যখন ৫ম শ্রেণী এসে উত্তীর্ণ হওয়ার পরে এরপরে তাকে আবার পরীক্ষা উত্তীর্ণ হয়, এসএসসি পরীক্ষা অথবা দাখিল পরীক্ষার। কথা বলেন ঠিক কিনা? আবার যখন দাখিল পরীক্ষায় যে পরীক্ষা দেয় এটা দেখবেন ৫ম শ্রেণীর চাইতে আরো কঠিন হয় না আরো নরমাল হয়? কথা বলেন, কঠিন হয়। আবার যখন এসএসসি পরীক্ষা যখন তিনি পাশ করে উত্তীর্ণ হন তখন আবার এসএসসি পরীক্ষা দেয় বা আলেম পরীক্ষা দেয়। কথা বলেন ঠিক কিনা? আবার যখন পড়ালেখার মান বাড়ে, তার মেধা শক্তিও বাড়ে, আবার পরীক্ষাটা আবার বেশি হার্ড হয়। কথা বলেন, পরীক্ষা দিতে দিতে বান্দা যখন ওই স্টুডেন্ট যখন এক পর্যায়ে বিএ পাস করে, এমএ পাস করে, আবার বিসিএস ক্যাডার হয়, তার মানে বিসিএস ক্যাডারের একটা পরীক্ষা ৫ম শ্রেণীর একটা পরীক্ষা সমন্বয়। ও প্রাণের যুবক ভাই, ধাপে ধাপে যখন সে উত্তীর্ণ হয়েছে পর্যায়ক্রমে তার পরীক্ষার মান অনেক বৃদ্ধি পেয়েছে। ঠিক কি না? জোরে বলেন। ঠিক তদ্রূপ ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে সামান্য মুসিবত দিয়ে পরীক্ষা করতেছেন। এই সামান্য মুসিবতে তুমি যদি ধৈর্য ধারণ করে আল্লাহ তাআলার হুকুম পালন করতে পারো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে পরবর্তীতে তোমাকে আর একটু তিনি কাছে নিয়ে নিবেন, তাকে একটু আপন করে নিবেন। আবার যখন একটা মুসিবত দিবেন, স্বাভাবিক অবস্থায় মুসিবত তোমার কাছে ধৈর্য ধারণ করে নেওয়াটা অনেক কঠিন। এরপরও যদি আল্লাহর উপরে সন্তুষ্ট থাকিয়া তুমি যদি মজবুত থাকতে পারো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে বন্ধু বানায়া কাছে নিবে। দেখেন সাহাবা আজমাইনদের মধ্যে যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সবচেয়ে বেশি পছন্দ করতেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে তত বেশি কাছে টানিয়ে নেন। কথা বলেন ঠিক কিনা? ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন লা ইউমিনু আহাদুকুম, তোমরা কেউ পূর্ণ মুমিন হতে পারবে না হাত্তা কুনা হাব্বা ইলাইহি, যতক্ষণ পর্যন্ত আমি নবী তোমাদের নিকট প্রিয় না হব। তার মানে হলো এটা আল্লাহ এবং আল্লাহ রাসূল যতক্ষণ পর্যন্ত আপনার আমার কাছে প্রিয় না হবে ততক্ষণ পর্যন্ত আপনি আমি কেউ পূর্ণ মুমিন হতে পারবো না। সুবহানাল্লাহ জোরে বলেন। লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। মিন ওয়ালিদিহি তোমাদের পিতা মাতা, ওয়া ওয়ালাদিহি তোমাদের ছেলে সন্তান, ওয়ান নাসি আজমাইন তুমি যাকে সবচেয়ে বেশি পছন্দ করো ভালোবাসো, এই মানুষগুলা যতক্ষণ পর্যন্ত তুমি তোমার পিতা মাতার চাইতে আমি রাসূলকে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভালো না বাসতে পারবা, তোমার কলিজার টুকরো সন্তানের চাইতে যতক্ষণ পর্যন্ত আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভালো না বাসতে পারবা, তুমি তার জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুতি, তোমার বন্ধুর জন্য তুমি জীবন দেওয়ার জন্য প্রস্তুত। মেয়ে ছেলের জন্য জীবন দেয়, ছেলে মেয়ের জন্য জীবন দেয় কখন? যখন তার নিজের জানের চাইতেও বেশি ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুমি যাকে সবচাইতে বেশি ভালোবাসো সেই ভালোবাসার মানুষটার চাইতে যতক্ষণ পর্যন্ত আমি নবী তোমার নিকট প্রিয় না হব ততক্ষণ পর্যন্ত লা ইউমিনু আহাদুকুম, তোমরা কেউ পূর্ণ মুমিন হতে পারবে না। আওয়াজটা কানে আসলে এটা একটু ঘুরে দেওয়া যায় না? সাউন্ড বক্সটা একটু ঘুরে দাও, কণ্ঠ বসে যায়। মহতারাম হাজিরিন, কি বুঝতে পারলাম? তার মানে আমি আমার পিতা মাতাকে যতটুকু ভালোবাসি এর চাইতেও বেশি আল্লাহ রাসূলকে ভালোবাসা লাগবে। কথা বলেন না কেন? এবং আমার পরিবারের টুকরা সন্তানকে আমি যতটুকু ভালোবাসি এর চাইতেও বেশি ভালোবাসা লাগবে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে। কথা বুঝতে পারিনি মনে হয়? একজন বাবা মা তার পরিবারের টুকরা সন্তানকে কি পরিমাণ ভালোবাসে, আল্লাহু আকবার। তার মানে বাবা মার জীবনের চাইতেও পরিবারের টুকরা সন্তানকে বেশি মহব্বত করে, বেশি ভালোবাসে। ঠিক কিনা জোরে বলে আল্লাহ। তো যে কথা বলতেছিলাম, তার মানে একজন মানুষ আরেকজন মানুষের জন্য জীবন দেয় কখন? যখন তার নিজের জানের চাইতেও আরেকজনকে বেশি মহব্বত করে, আবার সেই কারটা বেশি করছে আগের জায়গায় রাখে। আল্লাহ মহতারাম হাজির, এই কথাটা বলার কারণ হলো এই যে আমরা আল্লাহর হুকুম পালন করবো নবীর সুন্নাত তরিকা অনুযায়ী। ঠিক কিনা জোরে বলেন? কিন্তু আল্লাহ বাংলা রাসূলকে যতক্ষণ পর্যন্ত দুনিয়ার সব মানুষ চাইতে, পিতা মাতার চাইতে তো আপনকে হওয়ার কথা না, নিজের কলিজার টুকরা সন্তানের চাইতে বেশি মহব্বত হওয়ার কথা না, এবং বন্ধু বন্ধুর জন্য যে অথবা একজন
একজনকে ভালোবাসে তার সাথে তো মহব্বত বেশি হওয়ার কথা না, ঠিক কিনা বল, জোরে বলেন। এই সকল মানুষের চাইতে, এক কথায় দুনিয়ার সকল মানুষের চাইতে বেশি মহব্বত করা লাগবে আল্লাহ বাংলা রাসূলকে, জোরে বলেন। যেমন মহব্বত করেছেন সাহাবা আজমাইন। কারা মহব্বত করেছেন? সাহাবা আজমাইন নিজের কলিজার টুকরা সন্তানের চাইতে আল্লাহ বাংলা রাসূলকে বেশি মহব্বত করছেন। আল্লাহু আকবার। মহব্বত করলে কি হয়? আল্লাহর পক্ষ থেকে রহমত সাকিনা বর্ষণ হতে থাকে। সুবহানাল্লাহ, জোরে বলবেন। যেহেতু আল্লাহ তাআলা বলেছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। জোরে বলেন ঠিক কিনা? উত্তম আদর্শ কার মধ্যে? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে। কেন? কারণ তার আমলগুলো যদি তুমি করতে পারো তাহলে আশা করা যায় যে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে কবুল করে নেবেন, ঠিক কিনা? জোরে বলেন। আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেন রাসূলের আমল করলে কি হয়, সুন্নাত আমল করলে কি হয়? ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সারা বিশ্ববাসীর জন্য, সকল মাখলুকাতের জন্য তিনি হইছেন রাহমাতাল লিল আলামিন। আর রব্বুল আলামিন হইছেন আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সারা বিশ্ব জগতের সৃষ্টিকর্তা হচ্ছেন আমার আল্লাহ। রবকে জোরে বলেন, আরো জোরে বলেন, আপনার আমার রবকে। এই পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতগুলো মাখলুকাত সৃষ্টি করেছেন সকল প্রাণীর সৃষ্টিকর্তা হয়েছেন আমার আল্লাহ। আর যতগুলো মাখলুকাত আল্লাহ তাআলা এই জমিনবাসীদের জন্য, অর্থাৎ যতগুলো মাখলুকাত আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন এই সকল মাখলুকাতের জন্য, এক কথায় গোটা জিন্দেগীর ভিতরে অর্থাৎ দুনিয়ার ভিতরে যা কিছু আছে সব প্রাণীর জন্য রহমাতাল লিল আলামিন হয়েছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণ করার পরে যে আমলটা করা হবে সেখানেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে রহমত সাকিনা বর্ষণ হতে থাকবে, ঠিক কিনা? জোরে বলেন। যেহেতু আল্লাহ রাসূল যে রহমত বরকত তার বাস্তব প্রমাণ আল্লাহ রাসূলের জীবনের ভিতরে অনেক আছে না নাই? জোরে বলেন। রাসূলের সুন্নাত পালন করার ভিতরে রহমত বরকত আছে না নাই? ও প্রাণের যুবক ভাই, লেবু এলাকাবাসী ভাইরা, 7 নম্বর ঢোলু এলাকাবাসী ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে পরীক্ষা সর্বক্ষেত্রে করেন কি করেন না? দুনিয়ার ভিতরে চলতে যাইয়া দুনিয়ার সমাজের আইন তুমি বাস্তবায়ন করো, সমাজ রক্ষা করো না নবীর সুন্নাত রক্ষা করো, পরীক্ষা। কথা বলেন। সমাজের মধ্যে এমন কিছু নিয়ম কানুন আছে, হাত চেয়ার টেবিলে তোমাকে খেতেই হবে, এরকম কিছু আছে না নাই? সমাজ আপনাকে দায়বদ্ধতা করে, কিন্তু রাসূলের সুন্নাত হলো তুমি চেয়ার টেবিলে বসে খেতে পারবে না। রাসূলের সুন্নাত কি? চেয়ার টেবিলে, আল্লাহ রাসূলের ঘরেও চেয়ার টেবিল ছিল, কিন্তু তো কখনো তিনি চেয়ার টেবিলে খানা খান নাই। এটা ভিন্ন জাতি দ্বারা, অর্থাৎ ভিন্ন গোষ্ঠী যারা আছে, এক কথায় ভিন্ন ধর্মাবলম্বী যারা আছেন তাদের জন্য। কথা বলে ঠিক কিনা? তার রাসূলের সুন্নাত মানার দরকার নাই। কিন্তু এখন বিয়ার সমাজ অথবা যে কোনো ঘরের ভিতরে এখন পাওয়া যায় একটু এলিট ফ্যামিলি হলেই চেয়ার টেবিল আরম্ভ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? বড় আশ্চর্য হতে হয়, এমন এলিট হয়ে যায় যে তখন ডান হাত দিয়া বাম হাত দিয়া লবণ লয়। কথা বলেন, আছে না নাই? জোরে বলেন। মানে এমনটাই উন্নত হয়েছে, বাম হাত যেটা আমরা কি বলে নোংরা কাজের জন্য ব্যবহার করি, সেই বাম হাত দিয়ে সে লবণ ডান হাত দিয়া নেয় না, বাম হাত দিয়ে নেয়। আছে না নাই? জোরে বলেন। মুহতারাম হাজিরিন, আমি যে কথাটা বোঝাতে চাই সেটা হচ্ছে প্রত্যেকটা আমলের ক্ষেত্রে রাসূলের সুন্নাত মানার ভিতরে রহমত বরকত দান করেছেন কে? যেমন আল্লাহ রাসূলের সুন্নাত হলো তুমি পেটকে 3টা ভাগ করো, এক ভাগ তুমি খানা খাও, আর এক ভাগ তুমি পানি পান করো, আর এক ভাগ তুমি খালি রাখো। এটার ভিতরে রাসূলের সুন্নাত, ঠিক কিনা? জোরে বলেন। এর ভিতরে ফায়দা কি? ফায়দা হলো তুমি যদি রাসূলের সুন্নাত মানে তোমার জীবনটাকে সুন্দর করে পরিচালনা করো, পেটের 3 ভাগের 1 ভাগ যদি তুমি খানা খাও আর 1 ভাগ যদি তুমি পানি পান করো, তাহলে তোমার স্বাস্থ্যের জন্য ক্ষতি নাই। বেশি খানা খাইলে ক্ষতি আছে না নাই? কথা বলেন। আমরা তো এমন খানা খাই মনে হয় গলায় গলায় খাওয়ার পরে আরো খাওয়ার চেষ্টা করি, এতে লাভ হয় না, বরং আপনার পাকিস্তানের জন্য আরো ক্ষতি হয়ে যায়। ঠিক কিনা? জোরে বলে। বৈজ্ঞানিকেরা এখন রিসার্চ করতে করতে তারা বাধ্য হয়েছে যে আসলে রাসূলের সুন্নাত যে পেটের 3 ভাগের 1 ভাগ খানা খেলে ভালো হয়, এটার ভিতরেই সবচাইতে বড় কল্যাণ পাওয়া যায়।
ঠিক কিনা জোরে বলেন। দেখেন সাহাবা আজমাইন রাসূল কি কত মহব্বত করেছেন, তার সুন্নতের আমল কেমন করেছেন। কোন একটা যুদ্ধের সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে যুদ্ধ করতেছেন, সাহাবা আজমাইন অনেক হাজারো সাহাবীদেরকে নিয়ে কাফের মুশরিকদের সামনে যুদ্ধ করেন। যুদ্ধ চলতে চলতে দেখবেন পরিশ্রম বেশি হলে পেটের মধ্যে বেশি ক্ষুধা লাগে কি লাগে না? কথা বলে না। আপনি দিনের বেলা যদি 5 ঘন্টা মাড়ি কাম করেন, আপনি যে ভাত খাইতে পারবেন, কোনো কাজ করবেন না, সেই ভাত খাইতে পারবেন আপনি? বলেন। দেখবেন অটোমেটিক আপনার পরিশ্রম বেশি হলে ক্ষুধাও বেশি লাগে, ঠিক কিনা জোরে বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ করতেছিলেন, সাহাবা আজমাইন বসা, অনেক সাহাবা আজমাইন যার যার কাছে যার যে খাবার ছিল সব পুড়িয়ে গেছে। এখন সাহাবীদের ভিতর পেটের মধ্যে বড় ক্ষুধা, আল্লাহর রাসূলের অনেক বড় ক্ষুধা লেগেছে, ক্ষুধার কারণে ক্লান্ত হয়ে গেছে। আল্লাহর রাসূল পেটের মধ্যে পাথর বেঁধেছে, এখন বড় অসহায়, কারণ যুদ্ধ করতে হলে শক্তির তো প্রয়োজন আছে না নাই? জোরে বলেন। সাহাবা আজমাইনরা তারাও ক্ষুধার্ত অবস্থায়, এখন ওই সাহাবীরা ক্ষুধার যন্ত্রণায় তারা এক একজন এক একটা অজুহাত দিয়ে তারা এখন যাওয়া শুরু করে দিয়েছে। এক সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পরিবারকে আমি একা রেখে আসছি, পরিবারকে দেখার জন্য আর কেউ নাই, আপনি আমাকে একটু অনুমতি দেন, আমি বাড়ি চলে যাই। তিনি চলে গেল। অন্য এক সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পরিবার মারাত্মক অসুস্থ, আমার বাড়ি যেতে হবে, আপনি আমাকে অনুমতি দেন। তিনিও চলে গেল। আবার আরেকজনে বলতেছে, আমার মা বড় অসুস্থ, আমাকে বাড়ি যেতে হবে, অথবা অন্য কোনো একটা উপমা দিয়ে তিনি বাড়ি যাওয়ার জন্য যখন বললেন, এক একজন এভাবে করা শুরু করে দিল। আল্লাহর রাসূলের কাছে ওহী নাজিল হয়ে গেল। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে সকল সাহাবীরা আপনার কাছে অজুহাত পেশ করেছে তারা কেউ সত্য কথা বলে না। নাউজুবিল্লাহ বলেন। পরিত্রাণ পাওয়ার জন্য এরা মুনাফিক ছিল, ওখান থেকে অজুহাত দিয়ে তারা বের হয়ে চলে গেল। আল্লাহ রাসূল এই যখন ক্ষুধার্ত সাহাবীদেরকে নিয়ে যখন যুদ্ধ করতেছিলেন, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ওই যুদ্ধের ভিতরে একজন সৈনিক। সুবহানাল্লাহ বলেন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেটের মধ্যে এত ক্ষুধা, পেটের ভিতরে তিনি পাথর বেঁধেছেন, তিনি ক্লান্ত হয়ে যাওয়ার অবস্থা হয়ে গেল। এবার হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের এই অবস্থা দেখে তিনি আর ধৈর্য ধারণ করতে পারলেন না। যে যুদ্ধটা ঘটতেছিল হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িটা ছিল ওখানেই কাছেই ছিল। সুবহানাল্লাহ বলেন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের অনুমতি নিয়ে তিনি বাড়ি একটু চলে গেলেন। গিয়া বাড়ি যাওয়ার পরে বিবিকে ডাক দিলেন, হে বিবি আমার, তুমি তাড়াতাড়ি করে বলো ঘরের ভিতরে কি খাবার আছে, অন্তত আল্লাহ রাসূলের সামনে তো কিছু খাবার দেওয়ার দরকার। সুবহানাল্লাহ জোরে বলেন। নিজে ক্ষুধার্ত, নিজের দিকে তাকান না, নিজের বিবির কাছে বললেন, বিবি আমার, তাড়াতাড়ি করে বলো ঘরের ভিতরে কোনো খাবার আছে কিনা, কি কি খাবার আছে। বলে কেন? বলে আল্লাহ রাসূলের পেটের মধ্যে বড় ক্ষুধা, সাহাবীরাও সবাই ক্ষুধার্ত, কিন্তু আমার ঘরে তো পর্যাপ্ত পরিমাণ খাবার নাই। হাজারো সাহাবীদেরকে নিয়ে যুদ্ধ করে পয়গম্বর, মাত্র 2-3 জন লোকের খাবার হবে কিনা তাড়াতাড়ি বলো। বিবি বলে, স্বামী আমার, মাত্র 2-3টা রুটি হবে, এটাই আমার ঘরের ভিতরে আছে, আর একটা মাত্র ছোট্ট বকরির বাচ্চা আছে, ছাড়া আমার কিছুই না। এই কথা বলে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার চলে গেল আল্লাহ রাসূলের কাছে, গিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ঘরের ভিতরে আমি বিবি সাহেবের কাছে জিজ্ঞাসা করেছি, মাত্র 2-3টা রুটি হবে, আর মাত্র 2-3 জন লোক নিয়ে আমি খাওয়াতে পারবো, এর বেশি সামর্থ্য তো আমার নাই। সুবহানাল্লাহ জোরে বলো। আল্লাহু আকবার। যখন এই কথা বলা হয়, আল্লাহ রাসূল ভরা মজলিসের মধ্যে সকল সাহাবীদেরকে ডেকে বলেন, ও সাহাবীরা আমার, তোমরা সবাই শোনো। হাজারো সাহাবীদেরকে ডাক দিয়ে আল্লাহ রাসূল বলেন, ও আমার সাহাবীরা, তোমরা সবাই শোনো, শোনো, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের সবাইকে দাওয়াত দিয়েছে। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহু আকবার। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু কি সবাইকে দাওয়াত দিয়েছে? কথা বলেন। সবাইকে দাওয়াত দিয়েছে। আল্লাহ রাসূলের কাছে বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ঘরে তো পর্যাপ্ত খাবার নাই, মাত্র 2-3 জন লোকের খাবার আছে, যদি আপনি সহ আর 2-1 জন যাদেরকে নিকটতম নিলে ভালো হয়, 2-3 জন লোক গিয়ে খাবার খেতে পারবেন, এই পরিমাণ আছে, যদি আপনি অনুমতি দেন আমি খাবার কি জোগাড় করব। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহ রাসূল বলতেছে, আল্লাহ
জাবের আমরা দাওয়াত কবুল করলাম, তুমি চলে যাও। আল্লাহু আকবার। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা চলে গেল, গিয়ে বলতেছি বিবি সাহেব, আমি তো আল্লাহ রসুলকে দাওয়াত দিতে গেছিলাম, বলেছিলাম মাত্র 2-3 জন লোক খাইতে পারবে এমন পরিমাণ খাবার আমার কাছে আছে, বাড়তি আমার খাবার নাই। কিন্তু আল্লাহ রসুল হাজারো সাহাবীদেরকে ডেকে বললেন, আমার সাহাবীরা শোনো শোনো, জাবের তার বাড়িতে আমাদের সবাইকে দাওয়াত দিয়েছে, আমাদেরকে জাবেরের বাড়ি দাওয়াত খেতে যেতে হবে। সুবহানাল্লাহ, জোরে বলেন। বিবি কেমন ধার্মিক ছিলেন? বিবি বললেন, আমার স্বামী আল্লাহর রসুল কি সে কি জেনে শুনেই বলেছে যে 2-3 জনের খাবার আছে? এরপর কি সে নিজের থেকেই বলেছে সকল সাহাবীদেরকে ডেকে, ও সকল সাহাবীরা, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আমাদেরকে দাওয়াত দিয়েছে, আমরা খানা খেতে যাব, খাবার খেতে যাব। বিবি জিজ্ঞাসা করলেন, স্বামী এটা কি আল্লাহ রসুল নিজের থেকে বলছে কিনা, না আপনি বানায় বলেন? বলে না, আমি তো আল্লাহ রসুলের কাছে ভালো করেই বলেছি আমার পর্যাপ্ত খাবার নাই, কিন্তু নিজের থেকেই তিনি সবাইকে দাওয়াত দিয়েছেন, এখন আমি কি করব? বিবি ডাইকে বলে, স্বামী আমার, যেহেতু আল্লাহ রসুল রাহমাতাল লিল আলামিন, তিনি যদি তার পক্ষ থেকে বুঝিয়া শুনিয়া বলেই থাকেন, তাহলে আপনি চিন্তা করিয়েন না, আপনি যুদ্ধের ময়দানে যান, আমি এদিকে কার্যক্রম চালাইতেছি। সুবহানাল্লাহ, জোরে বলে। আল্লাহু আকবার। বিবি আবার কেমন ছিল বুঝতে পারছেন? আল্লাহু আকবার। বিবি এদিকে রুটি ভাজা শুরু করে দিলেন, বিবি নিজের হাতে বকরি জবাই করে সুন্দর করে বকরি আবার তিনি কি করলেন, ভুনা করা শুরু করলেন। যখন তিনি ওই কার্যক্রমে ব্যস্ত ছিলেন, এমত অবস্থায় ওই কার্যের আগেই বিবি যখন আল্লাহ রসুল অর্থাৎ তার স্বামীকে পাঠায় দিলেন আল্লাহ রসুলের কাছে যুদ্ধের ময়দানে, এদিকে ওই সময় তার একটা মাত্র সন্তান ছিল হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই সন্তানটা অর্থাৎ ওই বাড়ি বসিয়েই মারা যায়। আল্লাহু আকবার বলে। কেমন বড় পরীক্ষা! এদিকে আল্লাহ রসুলকে দাওয়াত দেওয়া হয়েছে, এদিকে সন্তান, একটা সন্তান তাও মারা গিয়েছে। পরীক্ষা কার? জবান খুলিয়া জোরে ডাক দিয়ে বলেন, পরীক্ষা করেন কে? জোরে ডাক দিয়ে বলেন আল্লাহ, আরো জোরে ডাক দিয়ে বলেন আল্লাহ। আল্লাহ আল্লাহ তু মেরা রহমান হায়, আল্লাহ আল্লাহ তু মেরা রহিম হায়, আল্লাহ আল্লাহ ইসে শিরি বিস্তুনম শির শাকর মি কুনত জানম তমাম। আমার আল্লাহ রহমান, আমার আল্লাহ রহিম। বান্দা যখন আল্লাহর হয়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার সন্তানটা যখন মারা যায়, জাবের তো এদিকে যুদ্ধের ময়দানে যুদ্ধ করতেছেন। পরের দিন খানা আল্লাহ রসুলকে দাওয়াত দিয়েছেন, কিন্তু জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সৎ আদর্শবান নারী, আল্লাহওয়ালা একজন নারী, যখন সন্তান মারা গিয়েছে তিনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করলেন, আলহামদুলিল্লাহ। যদিও কলিজা তার ফেটে যায়, ওই সন্তানটাকে বিছানায় ঘুম পাড়াইয়া অর্থাৎ বিছানায় শোয়াইয়া সুন্দর করে কাপড় দিয়ে ঢেকে রাখলেন। যখন স্বামী ঘরে আসলো রাত্র, জিজ্ঞাসা করে আমার সন্তান কোথায়? বিবি বলে সন্তান ঘুমায় গেছে। যখন পরের দিন আবার যখন আল্লাহ রসুলকে ডেকে আনা হলো, অর্থাৎ স্বামী যখন তাকে বলা হলো যে সন্তান ঘুমায় গেছে, সন্তান ঘুমায় গেছে এই কথা স্বামীর কাছে বলার পর এবার স্ত্রী তাকে কত সুন্দর করে বোঝাতে লাগলেন যে স্বামী, আমি আপনার কাছে একটা কথা বলবো, ঠান্ডা মাথা আপনি সুন্দর করে শুনবেন। কি কথা বলো? এবার স্ত্রী তার স্বামীকে বুঝাইতেছেন, স্বামী আপনার কাছে যদি কোনো মালিক যদি কোনো জিনিস কোনো কিছু যদি জমা রাখা হয়, আমানত রাখে, আপনি কি আমানত রাখবেন কিনা? তিনি বলতেছেন হ্যাঁ আমি আমানত রাখবো। বলতেছে আমানত যদি আবার সে ফেরত নিতে আসে আপনি সঠিকভাবে দিবেন কিনা? বলে হ্যাঁ আমি দিব। আমি আমানত ফেরত, কথা বলে না, আমি আমানত ফেরত দেব। বলতেছে আপনি কোনো ইতস্ত বোধ করবেন কিনা, কোনো কষ্ট পাবেন কিনা? বলে না আমি কোনো কষ্ট পাবো না। আল্লাহু আকবার বলেন, আরে ধরেন আল্লাহু আকবার। বলে না আমি আমানত ফেরত দিয়ে দিয়ে। এরপরে বলতেছে, বলে দেখেন আমাদের তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা সন্তান দিয়েছিল, সন্তানটা দিয়েছেন আল্লাহ। সন্তান দান করার মালিক কে? আল্লাহ দান করেছে। আল্লাহ আমাদের সন্তানকে আজকে নিয়ে গেছে।
যখন এই কথাটা বলেছে তখন সাথে সাথে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে দিলেন। আল্লাহু আকবার জোরে বলেন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি টপ টপ করে ছেড়ে দিল। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি আমার সন্তানের মায়ার জন্য কান্না করি না, যদিও আল্লাহ তাআলা আমার সন্তানের জন্য অনেক মায়া দিয়েছে, কিন্তু আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাকে একটি সৎ আদর্শবান স্ত্রী দান করেছে। সুবহানাল্লাহ জোরে বলেন না। কারণ বাবার চাইতে মায়ের হৃদয়ের মধ্যে সন্তানের মায়া অনেক বেশি না কম? বাবার চাইতে মায়ের সিনার ভিতরে সন্তানকে লালন পালন করা সন্তানের মায়া অনেক বড় বেশি। এরপরও যে আল্লাহ রাসূলকে দাওয়াত দিয়েছেন তার কার্যক্রমের ভিতরে খানার ভিতরে জানি কোনো সমস্যা না হয়, এই জন্য নিজের কলিজার টুকরা সন্তানটাকে বিছানায় ঘুম পাড়াইয়া মা তার বাবাকে সুন্দর করে স্বামীকে ভালো করে বোঝায়। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহু আকবার। এই কথাটা বলার কারণ হলো এই, অর্থাৎ এই স্বামী আর স্ত্রী আল্লাহ রাসূলকে কতটা মহব্বত করত। আল্লাহর রাসূল যখন অর্থাৎ ওই জাবের রাদিয়াল্লাহু তাআলা যখন আল্লাহ রাসূলকে আগে আনার জন্য গেলেন, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখটা বড় মলিন। আল্লাহ রাসূল তাইকে বলে, ও জাবের, তোমার মুখটা কেন মলিন দেখা যায়? বুঝতে পেরেছি সকল সাহাবীদেরকে দাওয়াত দিয়েছে, এজন্য মনে হয় তুমি খুব চিন্তিত আছো। ও জাবের, বাসায় গিয়া জানো, যাও বাসায় গিয়া তোমার স্ত্রীকে বলবা যে রুটিটা যেই পাত্রে রাখবে রুটির পাত্রটা যেন ঢাইকা রাখে, আমি সারা জানি কাউ খোলে না। সুবহানাল্লাহ জোরে বলেন। যেই বকরির তুমি গোশত ভুনা করেছো ওই পাতিলটা ঢেকে রাখবে, আমি আল্লাহর রাসূল এসে ওই অর্থাৎ ওই ডেকচিটা খুলবো, অন্য কেউ জানি খোলে না। সুবহানাল্লাহ জোরে বলেন না। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই করলেন, বিবিও তাই করলেন। রুটির যেই ঝুড়িটা ছিল রুটি রাখছে সেই রুটির পাত্রটা ঢেকে রাখলেন, গোশত ভুনাটার পাতিলটাও ঢেকে রাখলেন। আল্লাহ রাসূল আসলাম গিয়া ডাক দিল, জাবের রুটির পাত্র নিয়ে আসো, গোশতের ভুনার পাত্র নিয়ে আসো। নিয়ে আসা হলো। নিজের হাত দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দুই তিন জনের খাবার, সেই খাবারকে হাজারো সাহাবীদেরকে নিজের হাতে রুটি দিলেন, নিজের হাতেই ভুনা গোশত পাতিল থেকে উঠায় দিলেন। এরপরে সকল সাহাবী যখন খানা খাওয়া শেষ হয়ে গেল, খাবার যখন শেষ হয়ে গেল, আল্লাহ রাসূল ডাক দিলেন, রে এ জাবের, তুমিও খানা খাও নাই, তোমার স্ত্রীও খাবার খায় নাই, তোমার সন্তানও খাবার খায় নাই, অতএব এই খাবারগুলো তুমি ঘরে নিয়ে যাও। সুবহানাল্লাহ জোরে বলেন না। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সেই পাতিলা নিয়ে গেলেন, ঘরের ভিতরে যখন পাতিলা যখন খুললেন, দেখলেন পূর্বে যে অবস্থায় যেই রুটি ছিল, যেই গোশত ছিল, এখনো হাজারো সাহাবী খাওয়ার পরে ওই পাতিলার ভিতরে এখনো সেই পরিমাণ রুটি আছে, সেই পরিমাণ গোশত ভুনা আছে। জোরে বলেন আল্লাহু আকবার। আরে জোরে বলেন আল্লাহু আকবার। কুদরত কার? জোরে আওয়াজ দিয়ে বলেন। আরে জোরে বলেন কুদরত কার? ও এলাকার যুবক ভাই, ঢোলু এলাকাবাসী ভাইরা, ওলেমু এলাকাবাসী ভাইরা, এই সকল বরকতের মালিক কে? জোরে বলেন। কাদের কুদরত দারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল। কাদের কুদরত দারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত বরকত দান করে দিয়েছেন। বরকত কেমনে হয়? এমনি এমনি হয় না। বরকত আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যেই বরকত দান করেছে। কথা বলেন ঠিক কিনা? তিনি বিশ্ববাসীর জন্য রহমত, তিনি বিশ্ববাসীর জন্য বরকত। আল্লাহু আকবার। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আপনার আমার জন্য রহমত বরকত আল্লাহ রব্বুল আলামিন পাঠিয়ে দিয়েছেন। কি বলেন ঠিক কিনা? তবে আল্লাহর হুকুম পালন করা হয়, নবীর সুন্নাত যদি সঠিকভাবে আঁকড়িয়ে ধরা যায়, ওই আমলের ভিতরেই তো আল্লাহ তাআলা বরকত দান করে দেয়। কথা বলেন ঠিক কিনা? সাহাবা আজমাইন কত বড় বড় কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছেন, কিন্তু আল্লাহর রাসূলকে তারা এত মহব্বত করেছেন, আল্লাহর রাসূলের একটা সুন্নতের বাহিরে তারা চলেন নাই। সুবহানাল্লাহ বলেন।
আল্লাহ রসুলের বাহিরে চলতে পারে কোন মুসলমান, সুন্নতের বাহিরে চলতে পারে, সুন্নতের আমল ছুটে পারে, এটা সাহাবা আজমাইরা বুঝতেই পারতেন না। সুবহানাল্লাহ জোরে বলেন, আল্লাহু আকবার। কত বড় কঠিন কথা। অথচ দেখেন আপনি আমি দুনিয়ার ভিতরে হাজারো চলি, হাজারো কবিরা গুনাহ করি, কত ফরজ হুকুমের অমান্য করে চলি, কত আল্লাহর সাথে দুশমনি করে চলি, এরপর মনের ভিতরে ইতস্তত হয় না, মনটা নরম হয় না, আমি তো কবিরা গুনাহ করি, আমার তো বড় মারাত্মক অন্যায় হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, পর্দার অন্তরের সম্মানিত মা ও বোনেরা, এই দুনিয়াতে আপনি আমি এসেছি, আবার দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। আল্লাহ তাআলা যদি কিয়ামতের ময়দানে ডাক দিয়ে বলে, আব্দুল করিম ও রহিমা খাতুন হালিমা আবু সালেম, এমন কিনা কেমন করে আসছো, কিসের বিনিময়ে আমি আল্লাহ তাআলা, কোন নেক আমলের বিনিময়ে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে জান্নাতের মেহমান বানায় দিব। এমন প্রশ্ন যদি আল্লাহ তাআলা আপনাকে আমাকে করে, কি জবাব মালিকের কাছে আপনি আমি দিব বলেন? আল্লাহু আকবার। কারণ সেই নেক আমল তো মজবুত আপনার আমার নাই, কি বলেন আছে? নাই। জীবনে আপনি আমি বলতে পারবো না, মালিক আমার, আয় আল্লাহ, আমার জীবনে যখন থেকে আমার নামাজ ফরজ হয়েছে, আমার জীবনে কোনোদিন নামাজ ছুটিয়া যায় না, এমন কেউ বুকে হাত দিয়ে বলতে পারবো নি বলেন? আল্লাহ, কত বড় কঠিন কথা। নামাজ আল্লাহ তাআলার ফরজ হুকুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজকে ফরজ করে দিয়েছেন। রব্বুল আমিন একবার দুইবার বলেন নাই, পবিত্র কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 82 জায়গায় স্পষ্ট বলেছে, ওয়াকিমুস সালাতা, বান্দা নামাজ কায়েম করো, নামাজ আদায় করো। সুবহানাল্লাহ জোরে বলেন। রব্বুল আমিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে একবার যদি ঘোষণা করেন, ওয়াকিমুস সালাতা, বান্দা তুমি নামাজ কায়েম করো, নামাজের হক আদায় করো, তাহলেই তো আপনার আমার জন্য ফরজ হয়ে যাইতো। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার বলার কারণটা কোন জায়গায় আছে না নাই জোরে বলেন? বারবার ঘটনা আমার একটা টানছেন, পবিত্র কুরআনুল কারীমের ভিতরে ঘটনা কিসসা কাহিনী আছে না নাই? কথা বলে না, জায়েজ না জায়েজ, বৈধ অবৈধ, করণীয় বর্জনীয় সব বিষয়গুলো আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে জানায় দিয়েছেন। এক একটা ঘটনা বলেছেন, আবার আল্লাহ তাআলা কতক্ষণ পরে আবার বলছে, ওয়াকিমুস সালাতা, বান্দা সাবধান, এই ঘটনা শোনার পরে তুমি ভুলিয়া যাইও না, আমি আল্লাহ তাআলা তোমার উপরে নামাজ ফরজ করে দিয়েছি। সুবহানাল্লাহ জোরে বলে। আবার একটা আদেশ করেছে, আবার একটা নিষেধ করেছে, আবার একটা ঘটনা কিসসা কাহিনী বলেছেন, নবী পয়গম্বরদের জীবনে বলেছেন, ঘটনা বলেছেন। আবার আল্লাহ তাআলা আবার বলেছে, ওয়াকিমুস সালাতা, বান্দা খবরদার সাবধান, নামাজের কথা ভুলিয়া যাইও না। বারবার বলছি কি বলেন নাই? আল্লাহু আকবার। ইশারা ইঙ্গিতে অনেকবার আল্লাহ তাআলা নামাজের কথা বলেছেন, হাজারো বার বলেছেন, কিন্তু স্পষ্ট ভাবে আল্লাহ তাআলা বলেছেন 82 আয়াতে। আল্লাহু আকবার জোরে বলেন। কারণ কি? কারণ হলো যখন দেখবেন আপনার সন্তান যখন বিদেশে পাড়ি জমায়, সন্তান যখন বিদেশের উদ্দেশ্যে রওনা হয়, মা বলে যখন পাসপোর্ট হয়ে যায়, মা মনে মনে ভেবে নিয়েছেন আমার সন্তান তো 2-1 দিন পরেই বিদেশে চলে যাবে, বা মাত্র কয়েকদিন পরেই তো বিদেশে যাবে। বাবা তুমি তো বিদেশে যাবে কামাই রুজি করার জন্য, যাও ভালো কথা, কিন্তু বাবা সাবধান, তোমার সন্তান অর্থাৎ তোমার স্বাস্থ্যের দিকে খেয়াল রাখো। এই কথাটা মা বলে কি বলে না? একটু জবান খুলে বলেন, বলে কি বলে না? আবার কয়েকদিন যায়, পাসপোর্ট হয়ে গেছে, মেডিকেল হয়ে গেছে, মা আবার শুনে না জানি আমার সন্তান কয়েকদিন পরেই চলে যায়। আবার মা বলে সন্তান বিদেশে যাবে, বাবা মাথা পাশে হাত বুলায় দেয়, শরীরে হাত বুলায়, বলে বাবা বিদেশে যাবার সাবধানে থাকিও, তোমার স্বাস্থ্যের দিকে খেয়াল রাখিও। বলে কি বলে না? আবার যখন ফ্লাইটের তারিখ পড়ে যায়, মায়ের মধ্যে আর অস্থিরতা বেশি বেড়ে যায়, আবার বলে সন্তান সাবধানে যাও এবং স্বাস্থ্যের দিকে খেয়াল রাখবে, খবরদার তোমার স্বাস্থ্যের জন্য ক্ষতি হয় না। বলে কি বলে না? আবার যখন যেই দিন সন্তান চলে যাবে, ওই দিন মা খানা খাওয়ায় আর নিজের আঁচল দিয়ে তিনি চোখ মুছে আর বলে বাবা আমার একটা দাবি তুমি সব সময় মনে রাখবে। কি মা বলো? বলতেছে বাবা আমি চাই তুমি কামাই 2 টাকা কম করো, কিন্তু সাবধান সাবধান বাবা তোমার স্বাস্থ্যের দিকে খেয়াল রাখো। বলে কি বলে না? জোরে বলে। এরপরে মা সন্তান রওনা দিয়া প্রস্তুত, ব্যাগ সামানা নিয়ে যখন সন্তান দরজা দিয়া রওনা দিয়া যায়, মায়ের মনে কত ভিতরে জল্পনা কল্পনা না জানি আমার সন্তানের বিদেশে কি হয়।
বিদেশে এমন এক বিদেশ, অসুস্থ হইলে দেখার মতো কেউ থাকে না, হাজারো বিপদে পড়লে কেউ থাকে না। মা বারবার সন্তানকে আবার ডাইকে বলে, যখন সন্তান গাড়িতে উঠবে তারপর মা বলে, সন্তান ও আব্দুল করিম তোমার স্বাস্থ্যের দিকে খেয়াল রাখো, কারণ মা জননী সন্তানকে একবার বললেই তো যথেষ্ট হয়ে যাইত। ও পর্দার অন্তরালের মা বোনেরা, মাইকের আওয়াজ কানে যায়, ভালো করে শোনো মা, শোনো বোন, শোনো মা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমনি ভাবে সন্তানকে মা বারবার বলে, বাবা তোমার স্বাস্থ্যের দিকে খেয়াল রাখো, আবার যখন সন্তান বিদেশে গিয়া বলে, মা আমি সহি সালামতে পৌঁছেছি, আমার জন্য কোনো টেনশন করবেন না, আমি চাকরি ভালো করেই পেয়েছি, কোনো সমস্যা নাই। এরপর মা বলে, বাবা তুমি কখন খানা খাইছো, তোর স্বাস্থ্যের জন্য ক্ষতি না হয়, তোর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখো। মা সন্তানকে বারবার বলার কারণ হলো একটাই, হে সন্তান যাতে করে তুই তোর আমি মায়ের এই কথাটা স্মরণ করিয়া চলো। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? সন্তান জানি কখনোই, আমি মা বারবার বলি এই কারণে, যাতে করে আমি মায়ের এই কথাটা সন্তান সবসময় স্মরণ রাখিয়া চলে। কথা বলেন ঠিক কিনা? জানি আমার স্বাস্থ্যের দিকে আমি খেয়াল রাখি, এই কথাটাই তো মা বারবার বুঝাতে চাই। কথা বলেন ঠিক কিনা? ঠিক তদ্রূপ ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন, আল্লাহ ভালো করেই বান্দা তুমি হাজারো মুসিবতের মধ্যে দুনিয়ার মধ্যে থাকবে, হাজারো ঝামেলা তোমার থাকবে, হাজারো সমস্যা তোমার থাকবে, হাজারো ব্যস্ততা তোমার থাকবে, তোমার কর্মজীবনে অনেক ব্যস্ততার মধ্যে তুমি হাজারো ব্যস্ততার মধ্যে সাবধান, আমি আল্লাহকে ভুলিয়া যাইও না। ওয়াকিমুস সালাতা, বান্দা তুমি নামাজ আদায় করিয়া যাইও। সুবহানাল্লাহ জোরে বলেন। আমার সন্তানকে লালন পালন করতে গিয়া, কামাই রুজি করতে গিয়া, অথবা অন্য কোনো কাজে ব্যস্ত তুমি এমন ভাবে ছিলা, কিন্তু আল্লাহ বারবার 82 আয়াতের মধ্যে বলার কারণ হলো, বান্দা সাবধান সাবধান, যখনই নামাজের সময় হয়ে যাবে সাথে সাথে তুমি নামাজ আদায় করিয়া যাইও। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার আপনাকে ইঙ্গিত দিয়েছেন, আদেশ করেছেন, আদেশ পালন করব কার? হুকুম মানব কার? জোরে বলেন, হুকুম মানব কার? আদর্শ মডেল হবেন কে? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নামাজ পড়া আল্লাহ আদেশ করেছেন, ফরজ করে দিয়েছেন, কিন্তু কখন পড়ব, কি রকমের পড়ব, কোন নিয়মে পড়ব, রুকুটা কেমনে দিব, সিজদাটা কেমনে দিব, ওযুটা কেমনে করব, আল্লাহু আকবার, এই প্র্যাকটিক্যাল শিক্ষা দিয়েছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক কিনা জোরে বলেন? যেহেতু তিনি আমাদের প্রশিক্ষক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে আমাদের জন্য শিক্ষক হিসেবে পাঠিয়েছেন। কথা বলেন না। দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার ব্যক্তিগত জীবন থেকে শুরু করে কেমনে হাঁটতে হয়, হাঁটার ভিতরে রাসূলের সুন্নাত আছে না নাই? খানা কেমনে খাইতে রাসূলের সুন্নাত আছে না নাই? লেনদেন কেমনে করতে রাসূলের সুন্নাত আছে না নাই? ব্যবসা বাণিজ্য কেমনে করতে রাসূলের সুন্নাত আছে না নাই? ক্ষেত খামারে কাজকর্ম কেমনে করতে রাসূলের সুন্নাত আছে না নাই? রাষ্ট্র কেমনে পরিচালনা করতে হয় রাসূলের সুন্নাত আছে না নাই? জোরে বলেন। অনেকে বলে হুজুরেরা কি রাজনীতি করবে, হুজুরা তো মসজিদ মাদ্রাসার চাকরি করবে, আর মিলাদের সময় মিলাদ করবে, আর জানাজার সময় জানাজা দেবে, বিয়ে শাদী পড়াইবে। কথা বলে না, আছে না নাই? রাজনীতি এটা হুজুরে কবে ঝামেলার মধ্যে